যে আজকে বড় লোকের ছেলেদের মেয়েদের এভাবে বিয়ে হয়, আমরা কেন বঞ্চিত দিচ্ছি। এই দুঃখ প্রকাশ যদি তারা না করতে পারে, আমরা সমাজের পাশে আছি, দেশবাসীর সাধারণ মানুষের পাশে আছি, আপনারা আমাদের মতো থাকার চেষ্টা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। কামরাঙ্গীরচরের জালহাটি এলাকায় দুটা বিয়ে অনুষ্ঠিত হলো। হতদরিদ্র এই দয়াগাঁও কানি মার্কেটে বলে আর কি, কানি মার্কেটের বছরে একজন হতদরিদ্র চায়ের দোকানদার হাফিজউদ্দিন, ওনার সাথে চায়ের দোকানে চা খেতে গিয়ে ওনার পরিস্থিতি জানতে পারলাম যে উনি একজন পূর্ব মানুষ। সেদিন 1 কেজির বেশি চাউল কিনতে পারে না, অথচ তার মেয়ের বয়স 19 বছর পেরিয়ে যাচ্ছে, দুটা লোক আসলে খেতে দিতে পারে না। এসব কথাগুলি শোনার পরে আমাদের মনে খুবই কষ্ট লাগলো এবং আমরা সোশ্যাল লিগ ফর হিউম্যান রাইটসের সমস্ত সদস্যদের ডেকে আমরা মিটিং করলাম যে তাকে কীভাবে সহযোগিতা করা যায়। তারপরে সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো যে আমাদের নিজেদের উদ্যোগে আমরা মেয়েকে যথাযোগ্য মর্যাদায় বিয়ে দিয়ে দেব। তার এই ধারাবাহিকতায় আজকে 18 মার্চ শুক্রবারে মেয়েটার নাম হল জুনা আক্তার ও আলতাফ হোসেন সকলের বিয়ে সম্পন্ন হলো। এই বিয়েতে যারা উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা আমাদের সঙ্গে লেখাপড়া করাচ্ছি। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছি, মানুষের কিছু মানবিক গুণ থাকা দরকার। সেই লক্ষ্যে আমরা দুনিয়াতে ছিলাম না, থাকবো না, এই কিছু ভালো কাজ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। তো সম্মানিত সুধী, আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে, এজন্য উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলতে যাচ্ছি আজকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা দুটি বিবাহ অনুষ্ঠান করলাম। সমাজে যারা অবহেলিত লোক, তারাও তাদের মনে অনেক বাসনা থাকে, অনেক কল্পনা থাকে, অনেক চিন্তা থাকে, আশা থাকে যাতে তাদের জীবনে একটা সময় বিবাহ শাদীটা একটু সুন্দরভাবে হয়। কিন্তু আমরা যে বিবাহ অনুষ্ঠানটা করলাম সুন্দরভাবে, এটা হয়তো তারা করতে পারতো না, কিন্তু সোশ্যাল লিগ ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই সুন্দর বিবাহ অনুষ্ঠানটা করা হলো এই জন্য যাতে সমাজে যারা বিত্তবান আছে, যারা নিজেদেরকে সমাজসেবক ভাবে এবং বলে, পোস্টারে লাগায় আমরা সমাজসেবক, তারা যেন দেখে এবং শিখে এই অবহেলিত মানুষের বিবাহ শাদী এবং অবহেলিত মানুষের যারা অধিকার বঞ্চিত আছে, তাদের কিছু অধিকার আছে, তাদের জন্য কিছু করা আমাদের দরকার। এই জন্য করা দরকার যে তাদের মনে আশা আছে, তারা মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে, মানুষ হিসেবে তার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে সমাজে বসবাস করার জন্য তার অধিকার আছে। সেই অধিকার থেকে যেন সেই অধিকার যাতে তারা ফিরে পেতে পারে, সেই জন্য আমরা কাজ করতে চাই। আমাদের সোশ্যাল লিগ ফর হিউম্যান রাইটস এর আগে অনেক উন্নয়নমূলক কাজ করছে, রাস্তাঘাট সংস্কার, তারপরে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি। আমি সকলের কাছে যত আহ্বান জানাচ্ছি যেন আমাদের মতো সকলেই সমাজে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন খারাপ দিকগুলো তুলে ধরে এবং খারাপ দিকগুলো পরিত্যাগ করে ভালোর দিকে আগে আসে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাইসের সভাপতি সিরাজ ভাই। 18 মার্চ শুক্রবার আজকে বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দুটি বিয়ের আয়োজন করেছি এবং যে মেয়ে দুটির এবং ছেলে দুটির বিয়ের আয়োজন করেছি, সেই মেয়ে দুটি এতই অসহায় যা বলার মতো না, যে প্রতিদিন 1 কেজি করে চাল কিনে আনবে, তাদের সেই সমর্থন নাই। বিয়ে তো আনুষ্ঠানিক তো দূরের কথা, 1 কেজি চাইলেও কিনতে পারে না। সেই তারপর আমাদের সেক্রেটারিও একদিন চার দোকানে গেল,
ওনার কাছ থেকে তার বিস্তারিত সবে শোনার পর আমাদের কাছে বললো, আমরা একটা মিটিং করলাম। মিটিং করার পর দেখলাম না আসলেই সে বিডিডির আমাদের কর্তব্য, আমাদের এইখানে থাকে, সে ঢাকার বাইরে থাকে কিন্তু এখানে বসবাস করে। আমাদের কর্তব্য অনুযায়ী আমরা যতটুকু সম্ভব তার সাধ্যমতো, আমাদের সাধ্যমতো আমরা তার আনুষ্ঠানিক যা দরকার গড়ের সবে আমরা দিয়ে দিয়েছি। সংসারের কোনো কিছুর যা যা দরকার হান্ডি পাতিল থেকে শুরু করে ঘরের যাবতীয় সব কিছু আমরা দিয়ে দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা শুধু বিয়ে নয়, এই বিয়েটা প্রথম দিয়েছি এবং আমরা আরও বহু কাজ করেছি। সমাজে অনেক লাঞ্ছিত বঞ্চিত দেখা যায়, অনেক শিশু আছে, তাদেরও আমরা কাজ করে থাকি। অনেক শিশু আছে লেখাপড়া করতে পারে না, অর্থের অভাবে তাদেরকে আমরা বিভিন্ন স্কুলে নিয়ে ভর্তি করে দিচ্ছি এবং বই খাতা, টিচারের ব্যবস্থা সব কিছু আমাদের সংগঠন থেকে করা হচ্ছে। এবং আমাদের সংগঠনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ, বাল্যবিবাহ এগুলো প্রতিরোধ করে থাকি। সমাজের খারাপ কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। মাদক থেকে শুরু করে সন্ত্রাস পর্যন্ত এবং সমাজ সুন্দর গঠন যেভাবে করা দরকার আমাদের সংগঠনে সেদিকে লক্ষ্য রেখে আমরা সেদিকে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামীতে এর থেকে বড় অনুষ্ঠান করব। আজকে 2টি বিয়ে দিয়েছি, আগামীতে আমরা এমন 8 থেকে 10টি বিয়ের আয়োজন করব আমাদের সংগঠনের পক্ষ থেকে, যাতে সমাজের বঞ্চিত মানুষের আমরা পাশে দাঁড়াবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সোশ্যাল লিঙ্ক ফর হিউম্যান রাইটসের নেতৃবৃন্দ আজকে সোশ্যাল ফর হিউম্যান রাইটসের নেতৃবৃন্দ যেই ধরনের কামরাঙ্গীশ্বরের ভিতরে যে একটা চমক দেখালেন, তা সত্যি কামরাঙ্গীশ্বরের জন্য একটা শুভ সংবাদ। এবং এই কামরাঙ্গীশ্বরবাসী এই সর্বপ্রথম এই ধরনের একটা সামাজিকভাবে একটা গরিব অসহায় মেয়েকে এই ধরনের একটা কিছু দেখতে পাইল, যে গরিব মেয়েটা বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারতেছে না তার অভিভাবক। সেই ক্ষেত্রে এই গরিব মেয়েটাকে সর্বরকমের সহযোগিতা করে এবং অন্য বিত্তশালীদের মতো একটা আনন্দদায়ক পরিবেশে তারা আজকে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের একটা আয়োজন করে দুপুরে তাদের ছেলের পক্ষে বরের পক্ষে লোকদেরকে খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন, যেন আনন্দদায়কভাবে এই একটা আমরা এই এলাকায় দেখতে পেয়েছি। এটাই সর্বপ্রথম কামরাঙ্গীরচরে। তাই সোশ্যাল লিঙ্ক ফর হিউম্যান রাইটস এই ধরনের কাজ ভবিষ্যতে করবে এবং এটা দেখা দেখি আরও অন্যরাও এগিয়ে আসবে। এটি আমাদের কাম্য, এটি আমার প্রত্যাশা। মাস